সবাইকে জানাই শুভ উল্টো রথযাত্রার অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। জগন্নাথ দেবের লীলা নিয়ে তোমাদের কাছে বলার আর কিছু নেই। সবাই জানো জগন্নাথ দেবের লীলা। আর পুরী মানেই জগন্নাথ। এছাড়াও আমাদের পশ্চিমবঙ্গে বিভিন্ন জায়গাতে জগন্নাথ দেবের মেলা এবং রথ টানা হয়। আমরা এইখানে সবাইয়ের পক্ষে পুরীতে যাওয়া সম্ভব নয়, তাই আমরা সবাই বিভিন্ন পাড়াতে মেলা উপলক্ষে জগন্নাথ দেবের রথের দড়ি টেনে থাকি। তাই আমি পুরীধামে যাওয়া নিয়ে সত্যিকারের একটা ঘটনা তোমাদের সামনে আজ আমি শেয়ার করব। জগন্নাথ দেব যদি না ডাকেন কিছুতেই তার কাছে পৌঁছানো যায় না। কথাটা যে কত বড় সত্যি সেটা বলে বোঝানো যায় নাকি। জগন্নাথদেবের কাছে পৌঁছাতে গেলে মনের মধ্যে সেই ভক্তি আর বিশ্বাসটুকু রাখতে হয়। গায়ের জোরে সব কিছু চলে না। একটা ঘটনার কথা তাহলে বলি। মাস দেড়েক আগে আমার এক বন্ধু পুরীতে ঘুরতে গেল। আমাকে বলেছিল যেতে, আমার আর যাওয়া হয়নি। আমি অবশ্য অক্টোবর মাসে জগন্নাথ দেবকে দর্শন করে এসেছিলাম। তাই ওকে বললাম, জগন্নাথ দেব আমাকে যখন ডাকবেন তখন আমি আবার যেতে পারবো। ওই মুহূর্তে আমাকে আর ডাকছে না, তাই আমি আর এখন যাব না। আমার এমন কথা শুনে ওর সাথে যে দুজন গিয়েছিল তারা হেসে বলেছিল, ওসব ফালতু কথা। পুরী মানে আমাদের কাছে সমুদ্র। পুরীর সমুদ্রে স্নান করার মজাই আলাদা। তার সাথে জগন্নাথ দেবের ডাকার কোনো সম্পর্ক নেই। জানি না এমন কথা কিভাবে বলতে পারে। আমার কাছে পুরী মানেই জগন্নাথ দেবের, পুরী মানেই ভগবান নিজের চোখে দেখা একটা শান্তির আশ্রয়। তা আমায় বন্ধু পুরী থেকে ঘুরে আসার পর আমাকে ফোন করে বলল, খুব সুন্দরভাবে জগন্নাথ দর্শন করেছি, পূজা দিয়েছি, আনন্দবাজার থেকে জগন্নাথ দেবের ভোগও খেয়েছি। পুরীতে 3 দিন ছিলাম। 2 দিন মন্দিরে গিয়েছিলাম আর 2 দিন সমুদ্রে স্নান করেছি। সত্যি জগন্নাথ দেবের কাছে গেলে একটা আলাদা শান্তি আছে। তবে সেটা হয়েছে আমি একাই মন্দিরে গিয়েছি, একাই সমুদ্রে স্নান করেছি। এবারে একা বলতে আমার কেমন যেন খটকা লাগলো। জিজ্ঞাসা করলাম, একা কেন? আর বলিস না, যে দুজন আমার সাথে গিয়েছিল দুজনার ধুম জ্বর। পুরী স্টেশনে নামার পর দুজনেই, একজন বলল প্রচণ্ড গা হাত পা ব্যথা করছে, জ্বর এসেছে আমার। অন্যজন বলল ও একটা প্যারাসিটামল খেয়ে নিলে ঠিক হয়ে যাবে। হোটেলে ঢুকে শুনি আর একজনার জ্বর এসে গেছে। 3টে দিনই জ্বর নিয়ে পুরীতে কাটলো। বিছানা ছেড়ে উঠতেই পারেনি। না পারল সমুদ্রে স্নান করতে, আর না পারল পুরীর মন্দিরে গিয়ে জগন্নাথ দেবের দর্শন করতে। জগন্নাথ দেবের কাছে পৌঁছানো এত সহজ নয়। তিনি না ডাকলে যে তার কাছে পৌঁছানো যায় না। তিনি না ডাকলে পুরীর সমুদ্রে স্নান করাও যায় না। মনে মনে ভাবছিলাম, তিনি জগতের নাথ। ভক্তি আর বিশ্বাস নিয়ে তার কাছে যেতে হয়। অন্যায় পাপের তার কাছে ঘেঁষতে দেয় না। মানুষের সব কর্মের হিসাব তিনিই রাখেন। গায়ের জোরে সব জায়গায় যাওয়া যায়, গেলেও জগন্নাথ দেবের কাছে যাওয়া যায় না। বুঝিয়ে দিয়েছে, যদি সত্যি বিশ্বাস করেন তিনি